গাউসে পাক, আমরা কথা বললেন না, রোজার মাস তো কথা বলতে কষ্ট হয়। গাউসে পাক মূলত প্রত্যেক চন্দ্র মাসের 12 তারিখে আয়োজনটা করতেন। কেন করতেন? আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি, নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি চন্দ্র মাসের 12 তারিখে দুনিয়াতে শুভ আগমন করেছেন। এই কারণে তিনি ওই চন্দ্র মাসের 12 তারিখটা বরকতময় মনে করে তিনি ভক্তদেরকে নিয়ে এই আয়োজনটা করতেন। এই আয়োজনটাই নবীজি এত খুশি হয়েছেন যে নবীজি সাহাবাই কেরামদেরকে ওই আয়োজনে তিনি উপস্থিত থাকতেন। বললেন সুবহানাল্লাহ। এমনকি নবীজি গাউসে পাককে এক পর্যায়ে সন্তুষ্ট হইয়া নবীজি সন্তুষ্ট হইয়া গাউসে পাককে বললেন, হে আব্দুল কাদের জিলানী, আপনি যে আমার এই শুভ আগমনের দিনকে সম্মান করে এই আয়োজনটা করেন, আমার পক্ষ থেকে আমি আপনাকে চন্দ্র মাসের 11 তারিখ উপহার হিসেবে দান করলাম। বললেন সুবহানাল্লাহ। আমরা মূলত আজকের এই আয়োজনটা নবীজির উপহারের দিনটা উদযাপন করছি। এটা কি জানাতার বিষয়? ছোটখাটো বিষয়? যার কারণে কাদরিয়া তরিকার গোলামেরা, শুধু কাদরিয়া তরিকার, অন্যান্য তরিকার গোলামেরাও সারা বিশ্বব্যাপী এই প্রত্যেক চন্দ্র মাসের 11 তারিখ অর্থাৎ 10 তারিখ দিবাগত রাত্রে সন্ধ্যা থেকে উরুস উদযাপন করে থাকে। যদি আমরা ছোটখাটো করে গিয়ে কোথায় গিয়ে দেখবেন গরু, মহিষ, উট, ভেড়া ইত্যাদি জবাই করে উরুস উদযাপন করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সেই ধারাবাহিকতায় আমরা উদযাপন করে আসছি। আমরা প্রতি বছরে নেই, আজকের এই আয়োজন আমরা খুব সুন্দরভাবে উদযাপন করার সুযোগ পেয়েছি। সকলে সুযোগ পেয়েছি, খুশি না বেজা? সকালে খুশি না বেজা? সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের হাজিরির জন্য কবুল করে সকলে বলুন আমিন। এবং আমাদেরকে যেন আগামী এই রমজানুল মুবারকের এর বিষয়ে আবার হাজিরি দেওয়ার মতো সেই হায়াত পায়, সেই হায়াত দান করে সকলে বলুন আমিন। আমাদের আহলে আওলাদ কবর জগতে সকলের জন্য সকলে দোয়া করবেন। অনেকে বিপদ আপদ বালা মুসিবতে আছে। গাউসে পাক বলছেন সিরুল আসরারের মধ্যে আছে, বাহুজ্জতুল আসরারের মধ্যে আছে, মানজারে আউলিয়ার মধ্যে এই কথাটা আছে। গাউসে পাক বলছেন, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি গাউসে পাকের গোলামিতে যারা 1 দিরহাম পরিমাণ খরচ করবে, কিংবা আমি গাউসে পাকের গোলামিতে যারা ইন্তেকাল করবে, তারা আগুনও নাই, মাটিও তাদের দেহ স্পর্শ করতে পারবে না। আমরা সেই আশায় এই গাউসে পাকের গোলামিতে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।